বাংলাদেশের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে আজ শুরু হলো এক নতুন যুগ। মন্ত্রিপরিষদ বিভাগে আজ বিকেল ৩টা ৪৫ সমাপ্ত হয়েছে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা। দীর্ঘ পরিশ্রম এবং গবেষণার পর আজ চূড়ান্ত হয়েছে এমন এক বেতন কাঠামো যা শুধুমাত্র সংখ্যার হিসাব নয়, বরং লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন এবং প্রত্যাশার বাস্তবায়ন। বিশেষভাবে যারা জীবনের সন্ধ্যায় পৌঁছে অবসরে আছেন তাদের জন্য এই সুপারিশ নিয়ে এসেছে অভাবনীয় সুসংবাদ। কমিশনের সভাকক্ষ থেকে বেরিয়ে আসা তথ্য অনুযায়ী এবারের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পেনশন ব্যবস্থায়। অতীতে সকল পেনশনভোগীর জন্য একই হারে বৃদ্ধি করা হতো, কিন্তু এবার সেই পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে কমিশন একটি বৈজ্ঞানিক এবং মানবিক পদ্ধতি অবলম্বন করেছে। যাদের আয় সবচেয়ে কম তাদের সবচেয়ে বেশি সহায়তা প্রদানের এই নীতি বাংলাদেশের বেতন কমিশনের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। পেনশনভোগীদের ৩টি ভাগে ভাগ করা হয়েছে তাদের বর্তমান আয়ের উপর ভিত্তি করে। প্রথম দলে আছেন তারা যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকা নিচে। এই শ্রেণীর প্রতিটি পেনশনভোগীর পেনশন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। একজন পেনশনভোগী যিনি এখন ৪,০০০ টাকা পান তিনি পাবেন ৮,০০০ টাকা, যিনি ১০,০০০ পান তিনি পাবেন ২০,০০০ টাকা, যিনি ১৫,০০০ পান তার নতুন পেনশন হবে ৩০,০০০ টাকা। ভাবুন একবার, একজন বয়স্ক মানুষ যিনি হয়তো প্রতিদিন হিসাব করে চলেন, যার হাতে সঞ্চয়ের কোনো সুযোগ নেই, তার আয় হঠাৎ দ্বিগুণ হয়ে গেল। এটি তার জীবনে কি পরিবর্তন আনবে তা সহজেই অনুমেয়। দ্বিতীয় দলে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা যাদের পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে। তাদের পেনশন বাড়বে ৭৫%। যিনি ২৫,০০০ টাকা পান তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা, যিনি ৩০,০০০ পান তার পেনশন হবে ৫২,৫০০ টাকা, যিনি ৩৫,০০০ পান তিনি পাবেন ৬১,২৫০ টাকা। এই বৃদ্ধি তাদের সন্তানদের শিক্ষা, পরিবারের চিকিৎসা এবং দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। তৃতীয় দলে আছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা যাদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার উপরে। তাদের জন্য ৫৫% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যিনি ৪৫,০০০ টাকা পান তিনি পাবেন ৬৯,৭৫০ টাকা, যিনি ৫০,০০০ পান তার পেনশন হবে ৭৭,৫০০ টাকা, যিনি ৬০,০০০ পান তিনি পাবেন ৯৩,০০০ টাকা। যদিও শতাংশের হিসাবে এটি কম, কিন্তু টাকার অঙ্কে এটি যথেষ্ট উল্লেখযোগ্য বৃদ্ধি। এই ধাপভিত্তিক বৃদ্ধি পেছনে রয়েছে একটি গভীর সামাজিক দর্শন, যার যত বেশি প্রয়োজন তাকে তত বেশি সহায়তা। এই নীতি শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি একটি নৈতিক অবস্থানও। রাষ্ট্র এভাবে বলছে যে সে তার দুর্বলতম নাগরিকদের পাশে আছে, তাদের কষ্ট বুঝতে পারে এবং তাদের মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতায়ও এসেছে বড় পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে শরীর দুর্বল হয়, রোগ বাড়ে, ওষুধের খরচ বাড়ে। এই বাস্তবতা মাথায় রেখে কমিশন বয়সভিত্তিক চিকিৎসা ভাতার প্রস্তাব করেছে। যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তারা পাবেন মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। একজন ৭৫ বছরের মানুষের যে পরিমাণ ওষুধ এবং চিকিৎসা সেবা প্রয়োজন তা আমরা সবাই জানি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের ওষুধ মাসে কয়েক হাজার টাকা খরচ করে। ডাক্তার দেখানো, পরীক্ষা করানোর খরচ তো আলাদা। ১০,০০০ টাকা হয়তো সব খরচ মেটাতে পারবে না, কিন্তু এটি একটি বড় সহায়তা হবে। যাদের বয়স ৫৫ বছরের নিচে বা যারা পারিবারিক পেনশন পান তাদের জন্য চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা। তুলনামূলকভাবে কম বয়সীদের চিকিৎসা খরচ কম হয় বলেই এই পার্থক্য। এই পুরো ব্যবস্থাটি দেখায় যে কমিশন শুধু সংখ্যা নিয়ে কাজ করেনি, তারা মানুষের বাস্তব জীবন এবং প্রয়োজন নিয়ে চিন্তা করেছে। বর্তমানে চাকরিরত কর্মচারীদের জন্য সুখবর আছে। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,২৫০ টাকা। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য ভাতা। একজন নতুন চাকরিজীবী যখন প্রথম তার বেতন পাবেন তখন তিনি অনুভব করবেন যে তার শ্রমের যথাযথ মূল্য দেওয়া হচ্ছে। এটি তাকে কাজে আরও নিবেদিত হতে উৎসাহিত করবে এবং সরকারি চাকরিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলবে। বেতন কমিশনের কাজ শেষ
শেষ হয়েছে, কিন্তু এখন শুরু হবে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়। সদস্যরা এখন যাচ্ছেন যমুনা স্টেট গেস্ট হাউসে, যেখানে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে। এরপর শুরু হবে সরকারের পর্যালোচনা। অর্থ মন্ত্রণালয় দেখবে বাস্তবায়নের আর্থিক সক্ষমতা, পরিকল্পনা কমিশন যাচাই করবে দীর্ঘমেয়াদী প্রভাব। শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গেজেট প্রকাশিত হবে এবং কার্যকর হবে নতুন বেতন স্কেল। সারা দেশে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন। কেউ হয়তো তার মোবাইলে খবর দেখছেন, কেউ টেলিভিশনে সংবাদ শুনছেন, কেউ প্রতিবেশীদের সাথে আলোচনা করছেন। প্রত্যেকের হৃদয়ে একটি প্রশ্ন: আমার বেতন বা পেনশন কত বাড়বে? আমার জীবন কতটা সহজ হবে? বিশেষ করে পেনশনভোগীরা, যাদের অনেকেই সীমিত আয়ে কষ্ট করে দিন কাটাচ্ছেন, তাদের জন্য এই সুপারিশ আশার আলো। রাষ্ট্র যখন তার প্রবীণ নাগরিকদের সম্মান করে তাদের কল্যাণে কাজ করে, তখন তা শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত থাকে না, এটি হয়ে ওঠে একটি সভ্যতার পরিচয়, একটি জাতির চরিত্র। যে মানুষগুলো তরুণ বয়সে দেশের জন্য কাজ করেছেন, অফিসে বসে ফাইল সই করেছেন, মাঠে গিয়ে উন্নয়ন প্রকল্প তদারকি করেছেন, রাত জেগে দায়িত্ব পালন করেছেন, এখন তাদের বার্ধক্যে রাষ্ট্রের তাদের পাশে দাঁড়ানোর পালা। নবম বেতন কমিশনের এই সুপারিশ সেই দায়িত্ব পালনের একটি সুন্দর উদাহরণ। আজকের এই দিনটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে। এটি সেই দিন যখন রাষ্ট্র তার কর্মচারীদের, বিশেষত তার অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি তার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছে। আগামী দিনে যখন এই সুপারিশগুলো বাস্তবায়িত হবে, যখন একজন বৃদ্ধ পেনশনভোগী তার দ্বিগুণ পেনশন হাতে পাবেন, যখন একজন অসুস্থ প্রবীণ তার চিকিৎসা ভাতা দিয়ে ওষুধ কিনতে পারবেন, তখন তারা অনুভব করবেন যে রাষ্ট্র তাদের ভোলেনি, এবং সেই অনুভূতি হবে এই সংস্কারের সবচেয়ে বড় সাফল্য।